ওকে। দেখেন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওইতে খুদাসাই। কাঞ্জিগুলা পাশে দেওয়া আছে কারণ হচ্ছে একটু কাঞ্জিগুলা একবার করে চোখ বুলানোর চেষ্টা করবেন। মুখস্থ করার দরকার নেই। ও আচ্ছা এই কাঞ্জি তো দেখছিলাম। এটা জানি মনে থাকে এইজন্য। তো যাই হোক ওইতে খুদাসাই মানে দয়া করে এটি রেখে দিন। আর তত্ত্বে খুদাসাই তরি মাছ থেকে আসছে তত্ত্বে। তত্ত্বে খুদাসাই মানে হচ্ছে দয়া করে এটি তুলে নিন। এরপর আমরা আজকে লিসেন 10 পড়তেছি, তাই না? এরপর নাড়াবেতে খুদাসাই মানে দয়া করে এটি সারিবদ্ধভাবে করুন বা সারিবদ্ধভাবে রাখুন। এরপর খাতাজুকে মাছ থেকে আসছে খাতাজুকেতে খুদাসাই দয়া করে এটি গুছিয়ে দিন। এরপর সুতে মাছ থেকে আসছে সুতেতে তো সুতেতে খুদাসাই দয়া করে এটি ফেলে দিন। এরপর মত্তেকিতে খুদাসাই মোচি মাছ থেকে আসছে মত্তে আর কি মাছ থেকে আসছে কিতে তো মত্তেকিতে খুদাসাই দয়া করে এটি নিয়ে আসুন। তারপর মধ্যে ইত্তে খুদাসাই দয়া করে এটি নিয়ে যান। এরপর সীমেতে খুদাসাই দয়া করে এটি বন্ধ করুন। সীমেতে খুদাসাই। তারপর তেৎসু দাত্তে খুদাসাই দয়া করে আমাকে সাহায্য করুন। তেৎসু দাত্তে খুদাসাই। তারপর এটা হচ্ছে দাম্বরু। দাম্বরু। দাম্বরু মানে আমাদের যে কার্ডবোর্ড আছে অথবা আমাদের যে কার্টুন গুলা আছে এগুলাকে বলা হয় দাম্বরু। এরপর দৌড়াইবা। দৌড়াইবা মানে স্ক্রু ড্রাইভার আছে না সেটাকে বলা হয় স্ক্রুড্রাইভার। দৌড়াই। আহ, এরপর গমি। গমি মানে আবর্জনাকে বলা হচ্ছে গমি। মাদো। মাদো মানে জানালা। মাদো মানে জানালা। তারপর পুরোজেক্তা। পুরোজেক্তা মানে প্রজেক্টর। রিমোকন। রিমোট কন্ট্রোলার। রিমোকন। রিমোট কন্ট্রোলার। কপি মানে কপি। এরপর তোনারি। তোনারি মানে পাশে। তোনারি মানে পাশে। এরপর কোনো কিছুর পরে যদি মাদেনি থাকে তাহলে এর মধ্যে বোঝাচ্ছে। মাদেনি যেমন ইচিজিকান মাদেনি 1 ঘন্টার মধ্যেই। হ্যাঁ, ইস্যুকান মাদেনি 1 সপ্তাহের মধ্যেই। আবার আতদে মানে পরে। আতদে। তারপর সুগু নি অবিলম্বে ইমিডিয়েটলি এখনই। হ্যাঁ, সুগুনি। দাইনি মানে নাম্বার 1 দাইনি। আবার ইয়াকুবু 100 কপিকে বলা হয় ইয়াকুবু 100 কপি। তারপর দেঙ্গুয়াস্তে খুদাসাই দয়া করে টেলিফোন করুন। দেঙ্গুয়াস্তে খুদাসাই। কাশি মাছ মানে ধার দেওয়া আর কারি মাছ মানে ধার নেওয়া। হাসামি অর্থ হচ্ছে কাঁচি বা কেচি। কাত্তা মানে কাটারকে বলা হয় কাত্তা। কাটার। নড়ি মানে আঠা বা ঘামকে বলা হয় নড়ি। এরপর আছেন হচ্ছে কিছু। আমরা পড়ছি এর আগে, হ্যাঁ। হচ্ছে কিছু হচ্ছে স্ট্যাপলার। পেন মানে তো পেন, কলম। এমপিস অর্থ হচ্ছে পেন্সিল। তারপর এটা আমাদের নতুন যে দেনতাকু। দেনতাকু মানে ক্যালকুলেটরকে বলা হচ্ছে দেনতাকু। এরপর স্মাহনো। স্মাহনো জিওদেন। স্মার্টফোনের যে চার্জারটা আছে তাকে বলা হচ্ছে স্মাহনো জিওদেনকি। ফুসেন। ফুসেন মানে স্টিকি নোটকে বলা হয় ফুসেন। ফোক মানে কাঁটা চামচকে বলা হয় ফোক। নাইফ। দেখেন নাইফ মানে ছুরি। ছুরি নাইফ। স্পুন। স্পুন মানে চামচকে বলা হয় স্পুন। হাসি। চপস্টিককে বলা হচ্ছে হাসি। চপস্টিক। এরপর শিও।
শিও মানে লবণ। আর খোসক, খোসক মানে গোলমরিচকে বলা হচ্ছে খোসক। তারপর সাতো, সাতো মানে চিনি, সাতো, হ্যাঁ? এরপর মিরুকু, দেখেন মিরুকু, মিরুকু মানে দুধ। তারপর সেক্কেন, সেক্কেন মানে সাবানকে বলা হচ্ছে শ্যাম্পু, শ্যাম্পু মানে শ্যাম্পু। তারপর কন্ডিশনা, কন্ডিশনা মানে কন্ডিশনার। তারপর হাবুরাশি, হাবুরাশি টুথব্রাশকে বলা হয় হাবুরাশি। হাবুরাশি মানে টুথব্রাশ। আর কামিসরি, কামিসরি মানে রেজর যেটা আরকি বলে চুল যেটা দিয়ে ছাঁটে আরকি, হ্যাঁ? তাওরু মানে তোয়ালে, তাওরু মানে তোয়ালে। আবার পাস্তাওরু, হ্যাঁ সরি বাস্তাওরু মানে গোসলের তোয়ালেকে বলা হয় বাস্তাওরু। toiletto পেপা, toiletto পেপা, toiletto পেপা মানে হচ্ছে টয়লেট পেপারকে বলা হচ্ছে toiletto পেপা। ওকে? এরপর আমরা দেখেন এখানে বলা হচ্ছে কাস্তে খুদাসাই। কাস্তে খুদাসাই এটা আসলে কেন ব্যবহার করেছে? এটার অর্থ হচ্ছে দয়া করে এটি আমাকে ধার দিন। তো আমাদের মূলত যেটা বুঝাচ্ছি আমরা সেটা হচ্ছে ভার্বের তে ফর্ম। এরপর খুদাসাই দিলে কাউকে অর্ডার করা হয় বা শালীনভাবে কোনো কিছু বলা হয়। এই ঘটন প্রণালী ব্যবহার করা হয় আপনি শালীনভাবে বা ভদ্রভাবে কিছু ধার চাইতে পারেন। যেমন এখানে বলা হচ্ছে কোনোহন কাস্তে খুদাসাই, দয়া করে আমাকে এই বইটি ধার দিন। বা পেন ও কাস্তে খুদাসাই, দয়া করে আমাকে কলমটি ধার দিন। বা স্মাহো কাস্তে খুদাসাই, দয়া করে আমাকে ফোনটা ধার দিন। তারপরে হাসামিও কাস্তে খুদাসাই, দয়া করে আমাকে কাঁচিটি বা কেচিটি ধার দিন। বা নোতো কাস্তে খুদাসাই, দয়া করে আমাকে নোটবুকটি ধার দিন। অথবা আমরা যদি এখানে কারি মাছ দেই তাহলে কি হয়? কোনোহনো খারিতে কুদাসাই। হ্যাঁ? দয়া করে আমাকে একটু ধার নিতে দিন। ব্যাপারটা এরকম আরকি, হ্যাঁ? তো তার মানে ভার্বের তে ফর্মের পরেটা গেল আমাদের। এরপর আসতেছে কারিতে মই দেsu ka? মই দেsu ka দ্বারা আমি কারো কাছ থেকে অনুমতি চাচ্ছি। আমি একটা আমি কি এটি ধার নিতে পারি? তার মানে অনুমতি চাইতে গেলে মই দেsu ka ব্যবহার করা হয়। এখন যেমন এক্সাম্পল, কোনো নোট খারিতে মই দেsu ka? আমি কি এই নোটটি ধার নিতে পারি? তারপর এটা হচ্ছে জিশো। তো জিশো খারিতে মই দেsu ka? আমি কি অভিধানটি ধার নিতে পারি? এরপর জিতেনশো খারিতে মই দেsu ka? আমি কি সাইকেল ধার নিতে পারি? আবার কোনো কাসাও খারিতে মই দেsu ka? আমি কি এই ছাতাটা ধার নিতে পারি? আবার এখানে হচ্ছে বলা হচ্ছে এমপিৎসু, এটা হচ্ছে এমপিৎসু। যেগুলো পারবেন না সেগুলো একটু লিখে দেই, হ্যাঁ? ওকে। তো কাসাও হচ্ছে পারবেন না। তাহলে এমপিএইচ পেন্সিলটি ধার নিতে পারি? এরপর আসি একটা নাউন তারপরে যদি ইদেস্কা থাকে। এটা কি ঠিক আছে? তার মানে এই বাক্যের ব্যবহার করে নিশ্চিত হওয়া যে এটা কি ঠিক আছে? উদাহরণ, এখানে বলা হচ্ছে কোন সেকি ইদেস্কা মানে এটা বইলা আমি বললাম যে এই চেয়ারে কি আমি বসতে পারবো কিনা বা এই সিটে কি বসা ঠিক আছে কিনা, হ্যাঁ? ইদেস্কা বা কোন পেন ইদেস্কা এই কলমটি কি ব্যবহার করা যাবে? তার মানে একটা কলম দরকার আমার। কাউকে গিয়ে বলতেছি যে, "এই কলমটা কি ব্যবহার করতে পারবো?" সেটা করা যাবে। সেটা হচ্ছে "কোনো পেনি দেsu ka?" এরপর "কোনো মিচি দেsu ka?" এই রাস্তায় যাওয়া ঠিক আছে কি? তার মানে এই রাস্তায় যাওয়া ঠিক আছে কি? "কোনো মিচি।" তারপর "কোনো কাবানি দেsu ka?" এই ব্যাগটিকে আমি নিতে পারি বা আমি নিতে পারি বা এরকম কোনো কিছু। "কোনো হেয়া?" হেয়া মানে হচ্ছে রুম। তাহলে কোনো হেয়া ই দেsu ka? এই ঘরটি কি ব্যবহার করা যাবে? তো এভাবে ই দেsu ka ব্যবহার করে। আরি মাস কা মানে আছে কি বা কি আছে? এটা প্রশ্ন করে। যেমন এই বাক্যটি ব্যবহার করে কিছু আছে কিনা জানতে চাওয়া হয়। যেমন এখানে বলছে কাসাওয়া আরিমাস কা? ছাতা আছে কি? তারপর নিহঙ্গো নো জিশো ওয়া আরিমাস কা? জাপানিজ ভাষার অভিধান আছে কি? তারপর
গিউনিও গিউনিও ওয়া আরিমাস্কা গরুর দুধ আছে কি? মিরুকো আরিমাস্কা মানে দুধ আছে কি? তারপর স্পুয়া আরিমাস্কা মানে চামচ আছে কি? এভাবে আমরা বলতে পারি। তারপর আমরা ভার্বের তে ফর্মের পর ক্ষুধাশয় পড়লাম না? হুম। স ভার্বের তে ফর্মের পর ক্ষুধাশয় পড়লে কি হয় একটু দেখি তারপরে। দয়া করে এটি করুন। তার মানে বাক্যটি সৌজন্যমূলকভাবে কাউকে নির্দেশ করতেছে বা অনুরোধ বুঝাচ্ছে। যেমন দোয়াও শিমেতে ক্ষুধাশায়। ভার্বের তে ফর্মের পর ক্ষুধাশায় হলে অর্ডার করা বোঝায় বা নির্দেশ করা বোঝায়। দয়া করে দরজাটি বন্ধ করুন। আবার নামায়ও খাইতে ক্ষুধাশায়। দয়া করে নাম লিখুন। আবার করেও ইয়ন্দে ক্ষুধাশায়। দয়া করে এটি পড়ুন। স্যার তারপর কুদাসাই মানে কি আদেশ করা বোঝায়? খুদাসাই মানে আদেশ নির্দেশ দেওয়া বোঝায় আদেশ করা বোঝায় হ্যাঁ রিকোয়েস্টের মাধ্যমে ওকে তেৎসুদাতে খুদাসাই দয়া করে সাহায্য করো বা দয়া করে সাহায্য করুন তারপর এটা হচ্ছে মাদো তাহলে মাদো মাদো আকেতে খুদাসাই দেখেন মাদো আকেতে খুদাসাই দয়া করে জানলাটা খুলুন হ্যাঁ এভাবে আমরা ভার্বের তে ফর্মের পর খুদাসাই ব্যবহার করতে পারি আর শুধুমাত্র ভার্বের তে ফর্ম কোন জায়গায় ব্যবহার করে যেমন নির্দেশ বা অনুরোধ এই ক্ষেত্রে ব্যবহার করে এখানে খুদাসাই না একদম মানে খুদাসাই তো রিকোয়েস্টের মাধ্যমে আর এটা ডাইরেক্ট বলতেছে যেমন চত্তমাতে চত্তমাতে একটু অপেক্ষা করো হ্যাঁ বা একটু অপেক্ষা কর চত্তমাতে এভাবে বলে তারপরে কোকনি সুয়াতে কোকনি সুয়াতে এখানে বসো কোকনি সুয়াতে এখানে বসো বা এখানে বসুন নামায় খাইতে নাম লিখুন নামায় খাইতে এভাবে বলে নামায় খাইতে নাম লিখুন তারপর যদি বলি হন ইয়ন্দে বই পড়ো হন ইয়ন্দে বই পড়ুন তারপর দোয়া স্মেতে দরজা বন্ধ করো বা দরজা বন্ধ করুন তো আগেরটা ছিল দয়া করে দরজা বন্ধ করুন আর এটা হচ্ছে দোয়া সিমেতে মানে দয়াটা কিছু না ডাইরেক্ট বলতেছে দরজা বন্ধ করুন হ্যাঁ তার মানে মানে এভাবে আমরা এখন যেটা করা হয় আর কি। হ্যাঁ এবার আসি ভার্বের তে ফর্মের পর কুরে মাছ এমন একটা শব্দ যেটা হইতেছে তুমি কি এটি করতে পারবে বা কুরে মাছ মূলত হইতেছে সত্যি কথা যদি বলি যে কে বা মানে কেউ একজন আমাকে কোনো কিছু করে দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি আমাদের বন্ধু পরিচিতদের সাথে ব্যবহার করা হয় যেমন সত্যতে চুদাতে করে একটু সাহায্য করবে তার মানে কাউকে আমি বলতেছি তুমি কি আমাকে একটু সাহায্য করবে কুরে মাছ কেউ একজন আমাকে কিছু করে দিবে হ্যাঁ তো এখানে বলা হচ্ছে দোয়াও আকেতে দোয়াও এই তো আকেতে কুরেরু কুরে মাছ থেকে আসছে কুরেরু তার মানে দরজাটা কি তুমি দয়া করে খুলে দিবা তারপরে বলা হচ্ছে সরেও তোত্তে কুরেরু ওইটা কি তুমি তুলে দিবা তারপরে বলা হচ্ছে কোন হন খাসতে এখানে তো তোত্তে এটা তো তোত্তে আর এটা হচ্ছে খাসতে খাসতে তাহলে কোন হন খাসতে কুরেরু ওই বইটা কি দয়া করে আমাকে ধার দিবে আবার শাসিন হ্যাঁ শাসিন মানে ছবি তো শাসিন তত্ত্বে কুরেরু দেখেন শাসিন অ তত্ত্বে কুরেরু তার মানে বলতেছে একটা ছবি তুলে দিবেন শাসিন তত্ত্বে কুরেরু তো এই যে শাসিন তত্ত্বে কুরেরু একটা ছবি তুলে দিবেন তো এইভাবে কুরে মাছ দিয়ে আমরা কাউকে আমরা বলতেছি এই কাজটা আমাকে করে দিবেন কিনা তো এই ছিল আমাদের হচ্ছে কি বলেন 10 অধ্যায় গ্রামার শব্দার্থ সবকিছু হ্যাঁ এটা পিডিএফটা দিয়ে দিচ্ছি এরপর আমরা হচ্ছে এখানে চলে যাচ্ছি দেখেন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন জি না স্যার, শেয়ার হচ্ছে না। 1 মিনিট
দেখেন এখানে বলতেছে চোত্ততে চুদাত্তে খুদাসাই, হ্যাঁ? তো এই যে এতক্ষণ যে শব্দার্থগুলো বললাম সেটাই এখানে বলতেছে যে ওইতে খুদাসাই, তত্তে খুদাসাই। এখানে দেখেন সাজাচ্ছে চেয়ারগুলা। নারাবেতে খুদাসাই, আবার গোছাচ্ছে। খাতা সুকেতে খুদাসাই, তারপর ফেলতে যাচ্ছে ময়লা। সুতেতে খুদাসাই, এরপর সাথে নিয়ে আসছে। তাহলে মত্তে কিতে খুদাসাই, দয়া করে সাথে নিয়ে আসুন। আবার নিয়ে যেতে বলছে। মরতে ইত্তে খুদাসাই, সাথে করে নিয়ে যান দয়া করে। তারপর সিমেতে খুদাসাই, দরজা করে দয়া করে বন্ধ করুন। এরপর তেৎসু দাঁতে খুদাসাই, দয়া করে সাহায্য করুন। তো এইভাবে আমরা শব্দার্থগুলো অলরেডি মুখস্থ করার জন্য পড়লাম, তাই না? তো এখন এখানে হচ্ছে 1 নম্বর লিসেনিংটা একটু শুনি, দেখি কি বলছে। তো বললো তেৎসু দাঁতে খুদাসাই, হাই। তাহলে কোনটার কথা বলছে? আই নাম্বারের কথা বলছে। তার মানে আমার এখানে আই হবে। তেৎসু দাঁতে খুদাসাই, আই। সঠিক উত্তর হচ্ছে আই। এরপর আসি। に、段ボール、そこに置いてください。はい、わかりました。ডাম্বরু সকনি ওইতে খুদাসাই। ডাম্বরু মানে বুঝি? ডাম্বরু, না বুঝি নাই স্যার। ডাম্বরু মানে হইতেছে, আমরা একটু আগে অবশ্য পড়ছি ডাম্বরু। ডাম্বরুটা হচ্ছে ওই যে আছে কার্টুন আছে না, ওই যে আমাদের বিভিন্ন হইতেছে কি বলে, কি কার্টুন যদি বলি, আরে যে টিস্যু টিভি টিস্যু কার্টুন। বক্সের ভিতরে যে একটা কার্টুন থাকে, হ্যাঁ, ওই কাগজের কার্টুন ওইগুলা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওইগুলোকে বলা হয় দাম্বুরু। তো দাম্বুরু সকনি ওইতে ওইতে খুদাসাই, এটা বলছে, হ্যাঁ। Okay. এই যে দাম্বুরু হচ্ছে কোনটা জানেন? এই যেটা ওইতে ওইতে খুদাসাই, হ্যাঁ। এরপর 3 নম্বরটা শুনি। 3、これ、鈴木さんに持って行ってください。 মরতে ইত্তে খুদাসাই, わかりました。 তার মানে মরতে ইত্তে খুদাসাই। 3 নম্বর। এই যে জি নাম্বারটার কথা বলতেছে, মরতে ইত্তে খুদাসাই। এরপর আছে 4、メイさん、テーブルの上、片付けてください。 টেবুরুনো উয়ে, টেবুরুনো উয়ে খাতা জগতে খুদাসাই। এটা হবে না, এটা হবে, এইটা হবে, তাই না? গোছায় রাখতে বলতেছে টেবিলের উপরটা। 5、ちょっと、そこのドライバー、取って。はい、どうぞ。ありがとう。 বলতেছে চোদ্দ কখনো দৌড়ায় বা ধরতে, ওইখানকার স্ক্রুটা হইতেছে, স্ক্রু ড্রাইভার যে আছে সেটা একটু তোলো। তার মানে বিয়ের কথা বলতেছে। 6、テレーザさん、ゴミ捨てて。あ、はい。 তেরেজা স্যারকে বললো যে ময়লা ফেলো, তো তো বলতেছে হাই, তার মানে ময়লা ফেলতেছে ই নাম্বারে, তাই না? 7、スズさん、椅子並べて。はい。 বলতেছে ইসু নারাবেতে, মানে চেয়ার গুছাইতে বলতেছে। তো বলতেছে হাই, তাহলে কোন ফটোর কথা বলতেছে?
আপনার সি এর কথা বলতেছে। 8、イさん、はい。窓を閉めてくれる？はい。 বাদো জানলা বন্ধ করার কথা বলতেছে, তার মানে এটার কথা বলতেছে, তাই না? 9、はい。あ、レザさん、プロジェクターとリモコン持ってきてくれる？はい。わかりました。 তার মানে প্রজেক্টর রিমোট মধ্যে কিতে কুরেরু, এটা সঠিক উত্তর হচ্ছে এটা, রেজা স্যারকে বলছে। ちょっと手伝ってください。 চোদ্দতে হচ্ছে দাঁড়তে খুদাছে, দয়া করে আমাকে সাহায্য করুন খুদাছে। そこに置いてください。テーブル。 ওকে, তো এই ছিল আমাদের 14তে হচ্ছে দাঁড়তে খুদাসাই বললো। তো এবার আসি, আমাদের তো এটা পড়লাম যে দাম্বর মানে কার্ডবোর্ড, দোরাইবা মানে স্ক্রু ড্রাইভার, গমি মানে আবর্জনা, মাদো মানে জানালা, প্রজেক্টর মানে প্রজেক্টর, রিমোট মানে রিমোট কন্ট্রোল, এটা আমরা পড়ছি। এরপর আমরা সামনে যদি যাই তাহলে হচ্ছে এখানে বলতেছে যে নানিও থানো মারে মাস তাকা, তাদেরকে কি করার জন্য অনুরোধ করা হয়েছিল? অনুরোধ করার জাপানিজটা হচ্ছে থানো মারে মাস্তা। তো এখানে এ থেকে ডি এর ভিতরে নির্বাচন করতে বলছে। আমরা 11 নম্বর লিসেনিংটা যদি শুনি তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি রিকোয়েস্ট করছে। হ্যাঁ, 1、これコピー30枚お願い。はい。30ですね。 তাহলে কিসের কথা বলছে? এবিসিডি থেকে কোনটা বলছে? কপি করতে দিছে। হ্যাঁ, 3 নাম্বার করতে বলছে, কপি করতে বলছে। 隣の部屋、10時までに片付けてください。はい、10時ですね。 তার মানে 10টার ভিতরে গোছায় রাখতে বলছে। তাহলে সঠিক উত্তর কি হবে? কোনটা হবে এবিসিডি থেকে? ডি, কাপি ডি। তাই না? ওকে, 会議室に椅子8つ並べてくれる？すみません。いくつですか？ 8つです。8。はい。わかりました。 তাহলে কোনটা হবে? কাইগেশিচ্ছে কিন্তু মিটিং রুম, বি নাম্বারে। বি নাম্বারের কথা বলছে, তাই না? 4。もしもし、リンさん。はい。後で14時半に事務室に来てください。すみません。何時ですか？14時半。午後2時半です。わかりました。 তার মানে এর কথা বলছে, সঠিক উত্তর এ, তাই না? আশা করি বুঝতে পারছেন এটা। আমাদের এখন জিজ্ঞেস করতেছে যে পরিমাণ, এই যে কথাগুলা বলছে, পরিমাণ, সময়, মিনিট, মানে কি বলছে, কয়টা বলছে, হ্যাঁ, সেই জিনিসগুলো শুনে এখানে লিখতে হবে। এখানে বলে দিছে কাজুয়া জিকার নিচে ইস্তে খুদাসাই, তার মানে পরিমাণ এবং সময়ের উপর মনোযোগ দিতে বলছে। তাহলে আমরা আরেকবার করে শুনবো, শুনে আসলে কতটা প্রিন্ট করতে বলছে, হ্যাঁ, সেটা একটু শুনি। これコピー30枚お願い。はい。30ですね。 তার মানে কয়টা কপি করতে বলছে? 30টা। সানজিউমাই, এখানে হবে 30, তাই না? এরপরে হচ্ছে 2。隣の部屋、10時までに片付けてください。 তোনাইনো হিয়া, পাশের রুম 10টার ভিতরে গোছায় রাখতে বলছে। খাতা সুকেতে খুদাসাই, হ্যাঁ, 10টা। তাহলে জুজি, তাই না? এই আর কি। 3。会議室に椅子8つ並べてくれる？ বলছে কাইগেসেসিন ইস すみ ইয়াৎসু, ません。いくつですか？ 8つです。 ইয়াৎসু, তার মানে 8টার কথা বলছে, ইয়াৎসু, হ্যাঁ, এখানে সঠিক উত্তর হবে ইয়াৎসু। 4。もしもし、リンさん。はい。後で14時半に事務室に来てください。すみません。何時ですか？ 14時半。
তার মানে জুয়োজি হান, জুয়োজি হান মানে নিজি হান দেশ। হ্যাঁ, এখানে নিজি হান হবে। যাই হোক, এখানে আসতেছে কপি মানে কপি, তোনারি মানে পাশে, মাদেরি মানে এর মধ্যে, আতদে মানে পরে, মুছি মুছি হ্যালো ফোনে বলে এটা। হ্যাঁ, গেল এটা। এরপর আছি আমরা সময়ের কথা বলছে একটা, জু সানজি কে একটা বলা হয়। হ্যাঁ, আবার জু ইয়োজি মানে দুইটা, তিনটাকে 3 PM কে বলা হয় ইন্টারন্যাশনাল ভাবে 15টা, তো জু গোজি। আর 4 PM হচ্ছে 16টা, জু রকুজি। আবার 5 PM হচ্ছে 17টা, জু শিচিজি। 6 PM হচ্ছে 18টা, হ্যাঁ, জু হাচিজি। 7 PM হচ্ছে 19টা, জু কুজি। আবার 8 PM হচ্ছে 20টা, জু নিজুজি। আর 9 PM হচ্ছে 21টা, তার মানে নিজু ইচিজি। তারপরে 10 PM হচ্ছে 22টা, নিজু নিজি। এরপর 11 হচ্ছে PM হচ্ছে 23টা, নিজু সানজি। আর 12 AM কে বলা হয় জেরোজি, তার মানে রেইজি অথবা জেরোজি। শূন্যটা হচ্ছে 24টা, তাই না? তো এভাবে আমাদের ইন্টারন্যাশনাল টাইম কাউন্টিং হয়। আশা করি এটাও ক্লিয়ার আপনারা। প্রশ্ন করা হচ্ছে ওয়াকাত্তা তো কি, বুঝতে পারার সময় কিভাবে কি বলবেন। বলছে করে কপি সানজো মানে ওনেগাইছি মাস, তার মানে এটা কপি হচ্ছে 30টা পিস। তো আবার আরেক ভাবে বলা যায় তো হেয়া জুজি মাদেনি কাতাসুকেতে কুদাসে, দুইটারই উত্তর হাই সানজু দেশ নে, দুইটা এর নিচেরটার উত্তর হাই জুজি দেশ নে, এভাবে। এবার ওয়াকারা নাই তো কি, বুঝতে না পারলে কি বলতে হয়। বলতেছে ইসু ইয়াতসু নারাবেতে কুরেরু, তার মানে চেয়ার হচ্ছে 8টা, মানে সারিবদ্ধ করে রাখো। বলতেছে সুমিমাসে নিকুচ্ছ দেশকা, দুঃখিত কয়টা। আবার জুইয়োজি হান্নি জিমুসো নিকিতে খুদাসাই, মানে 2:30টায় হচ্ছে অফিসে দয়া করে আসো। পরে বলতেছে সুমিমাসে নানজি দেশকা, দুঃখিত কয়টায়। এরপরে বলতেছে ইয়াতসু দেশ মানে 8টা। তারপরে বলতেছে জিওজি হান গোগনিজি দেশ, তো তখন বলতেছে অকারি মাস্তা, বুঝতে পারছি। হ্যাঁ, গেল এটা। এরপরে এখানে যেটা বলতেছে যে নানিও সুরে বাইরেস্কা, কি করলে ভালো হবে ইরাস্তমিতে এরাপি মাসো। তো 1 2, এখানে দুইটা হইতেছে 3টা ইরাস্ত দিছে। হ্যাঁ, দেওয়ার পর এখানে এবিসি দিছে। তাহলে এখানে ইরাস্তর ভিতরে যেগুলা বলছে যে রান্দি সান এ সুগুনি তোনে দাইনি কাইগিসিৎসুনি কিতে কুদাসাই, তারপরে জুজি এখানে বলছে। আবার হচ্ছে রেয়াসান বলছে নি, মানে পিএম এর মানে দুইটা কথা বলছে, মাদেনি কপি হ্যাকুবু, হ্যাকুবু হচ্ছে ওনেগাইশিমাস 100 পাতা হইতেছে কপি করতে বলছে। আবার এখানে বলছে আমি আমিরিয়াসান, হ্যাঁ, বলছে তারা ইয়ামানাকা সান কারা জু গোজি সানজু কুন্নি দেমুয়া গা আরিমাস্তা, তারপরে হচ্ছে খিরিকায়াসি দেমুয়া আসতে কুদাসাই, আবার ফোন করতে বলছে। তাহলে এটা হচ্ছে ফোন করতে বলছে, তাহলে হচ্ছে এটা কি আমার এখানে 3-এ কি হবে, 3-এ হবে এ। তারপরে এখানে কপি করতে বলছে মানে 2-এ, এই নোটটা দেখে বুঝলাম, তার মানে আমার এটা হবে সি। আর হচ্ছে এখানে কিতে কোথাছে আসতে বলছে, তার মানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে বি, সে যাচ্ছে এই জন্য এই নোটগুলো দেখে। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো সুগুনি মানে অবিলম্বে বা এখনই বা অতি শীঘ্রই, দায় মানে 2 নাম্বার, আর হ্যাকুবু মানে 100 কপি, দেঙ্গস্তে খুদাসাই দয়া করে টেলিফোন করুন। হ্যাঁ, দেঙ্গস্তে খুদাসাই। তো এইভাবে শব্দ অর্থগুলা গেল। এরপরে দেখেন কাশি মাছ কাউকে ধার দিতেছে, কারি মাছ কেউ ধার নিতেছে। হ্যাঁ, তারপর খাসেন এই যে স্টিকি নোট, তারপর স্মাহ এই যে জুদেঙ্কি মানে চার্জারের কথা বলছে। আর দেন তাকো মানে ক্যালকুলেটরের কথা বলছে। হাসাব মানে কেচির কথা বলছে। কাতা মানে কাটা, নড়ি মানে গাম, আর হচ্ছে কিছু মানে তো হচ্ছে কিছুই। হ্যাঁ, স্টাবলার। তারপরে পেন মানে তো এই যে কলম, আর এমপিসি মানে হচ্ছে পেন্সিলের কথা বলা হচ্ছে। এগুলাই হচ্ছে আপনাদেরকে যে একটু আগে হতেছে বললাম। নানি ও কারিমাসকা কি ধার করবে, তাহলে 23 24 25 26টা একটু দেখি, তাহলে বুঝতে পারবো কি ধার করবে। হ্যাঁ, বুঝতে পারতেছি। জি স্যার।
1、すみません。ホチキス貸してください。どうぞ。どうも。তার মানে কিসের কথা বলছে? হচ্ছে কিছুর কথা বলছে। তার মানে হচ্ছে কিছু এফ এ আছে, হ্যাঁ? এরপরে এটাতে আসে। 2、これ、いいですか？コットいいよ。はい。すみません。তার মানে কিসের কথা বলছে? 3、すみません。電卓ありますか？電卓あるよ。はい。じゃあ、ちょっと借ります。 ক্যালকুলেটরের কথা বলছে, তাই না? 4、スマホの充電器ありますか？ありますよ。すみません。借りてもいいですか？どうぞ。 ওকে, ক্লিয়ার? তাহলে এখানে বলতেছে ইয়ো, ঠিক আছে। আবার এর ক্যাজুয়াল ভাবে বলা হয়, হ্যাঁ? আবার আরিমাস ইয়ো আর ইয়ো মানে আমার কাছে আছে। তো এইভাবে আমাদের কনভারসেশন গুলা শেষ করা হয়েছে। এখানে কিছু প্রশ্ন করা হয়েছে কিভাবে করা যায়। যেমন সুইমাসেন করে হচ্ছে কিছু, ই দেসু কা? সুইমাসেন করে হচ্ছে কিছু, কাশতে কুদাসাই? সুইমাসেন করে হচ্ছে কিছু, খারিতে মো ই দেসু কা? কারো কাছ থেকে ধার চাইতে গেলে এভাবে বলা হয়। তখন যার কাছে চাইছে সে বলতেছে দোজো, আর তখন আপনার সুমিমাসেন দিয়ে ধন্যবাদ দিচ্ছে, সুমিমাসেন। তারপর আবার প্রশ্ন করলো, তো স্মাহো নো জোরেন কি আরিমাসু কা? তো পরে বলতেছে আরিমাসু ইয়ো, নয়েজ হচ্ছে আপনাদের ওখান থেকে। তো বলতেছে স্মাহো নো জোরেন কি আরিমাসু কা? পরে বলা হচ্ছে আরিমাসু ইয়ো, সুমিমাসেন খারিতে মো ই দেসু কা? আমি কি ধার নিতে পারবো? পরে বলতেছে দোজো, প্লিজ। যা চত্তো খারিমাস, আমি তাহলে একটু নিচ্ছি। তো এইভাবে আমরা কনভারসেশন চাইলে কমপ্লিট করতেই পারি, হ্যাঁ? দাঁড়ান। এরপরে বলা হচ্ছে যে যেমন এখানে বলতেছে সৈম্যে ফোকু, হ্যাঁ? ফোকু মানে তো আমরা জানি। তারপরে নাইফু মানে কাটা, বা ফোকু মানে কাটা চামচ, নাইফু মানে ছুরি, স্পুন মানে হচ্ছে চামিচ, হাসি মানে চপস্টিক, শিও মানে লবণ, খোসো মানে হইতেছে গোলমরিচ যে আছে সেটাকে বলা হয়, তাই না? সাতো মানে চিনি, আর মিরুকু মানে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে দুধ। এটা আমরা লিস্ট তৈরি করে দিছি। আর এখানে হচ্ছে সেকেন্ড মানে হইতেছে যে সাবানকে বলা হচ্ছে। তারপরে শ্যাম্পু বা কন্ডিশনার, শ্যাম্পু তো শ্যাম্পুই, কন্ডিশনার তো কন্ডিশনারই, হ্যাঁ? হাবুরাশি মানে দাঁত ব্রাশ, তারপরে হচ্ছে কামিজরি মানে যেটা দিয়ে হচ্ছে চুল ঝাড়ে আর কি। তারপরে হচ্ছে থাওরু মানে টাওয়েল, আর বাসু তাওয়ারু মানে বাথ টাওয়েল যেটা আর কি। তারপরে হচ্ছে বলতেছে যে টয়লেট পেপার মানে টয়লেট পেপার। তারপর তো এগুলো আমরা সব শুনলাম, এগুলো সব শুনলাম। এরপর আসে কাঞ্জি। তাহলে এখানে এটা হচ্ছে আসার কাঞ্জি। আসা মানে তো সকাল। তারপরে এটা তো হিরুর কাঞ্জি, হিরু মানে তো দুপুর। আর এটা তো ইয়োরুর কাঞ্জি, ইয়োরু মানে রাত। জি এর কাঞ্জি, জি মানে সময়। ফুন, পুন, বুন বলে এটাকে, তাহলে মিনিট। হান মানে তো অর্ধেক, 30 মিনিট। আর এটা হচ্ছে মায়ের কাঞ্জি, মাই তো হচ্ছে আপনার পাতা। তার মাই মানে এই মাইটাই শুধুমাত্র আমরা N5 এ পড়ি নাই, তাছাড়া সবগুলাই আমরা N5 এ পড়ে আসছি। তো এখানে বলা হচ্ছে শিগোতোয়া কুজি, আচ্ছা এটা হচ্ছে বজলুর স্থান 1 থেকে 5 পর্যন্ত পড়ে শোনান। আর আপনারা সবাই এটা হইতেছে একটু লেখার চেষ্টা করেন, একবার করে লিখে আমাকে পাঠান। আর এটা হচ্ছে বজলুর সামা, শুধুমাত্র আমাকে এটা পড়ে শোনান। ওকে স্যার। কোনটা সেন্সে 2 নম্বরে এটা না? হ্যাঁ, 1 থেকে 5 পর্যন্ত। ওকে। শিগোতো ওয়া কিউজি জুগোপুন কারা দেশ। কিউজি হবে না কুজি হবে? কুজি হবে, কুজি সেন্সে, কুজি। মানে
বলেন। কাজ কাজ 9টা 15-তে 9টা 15 মিনিটে তার কাজ। ওকে, তারপর 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 হচ্ছে আসা উম, জু জুজি নি জুজি নি হিয়া নি খিতে কুদাসাই, মানে সকালে 10টায় বাড়িতে ফিরো, মানে ফেরার কথা বলছে আর কি, হুম, বাড়িতে আসার কথা বলছে। তারপর তারপর সান হচ্ছে জুজি জু জুজি নি জুজি নি হানকারা হিরো হিরো ইয়াসুমি দেশ। জুজি হানকারা হিরো ইয়াসুমি দেশ, মানে 12টা 30-এ তার হচ্ছে ব্রেক টাইম আর কি, হুম, দুপুরের ব্রেকটা, দুপুরের ব্রেক টাইম আর কি। আস্তানো উম, আস্তানো এটা হচ্ছে ইয়োরো, আস্তানো ইয়োরো মাদেনি অনেগাইশিমাস, মানে আগামীকাল হচ্ছে আগামীকাল রাতে অনেগাইশিমাস মাদেনি সেন্সেই, এটা মাদেনি মাদেনি মানে আম, আস্তানো আগামীকাল সন্ধ্যায় তার আগামীকালকের হচ্ছে মধ্যে, অনেগাইশিমাস, মানে দয়া করে কোনো কিছু, মানে আগামীকালের রাতের মধ্যেই প্লিজ অনুরোধ করতেছে। মানে এটা হচ্ছে অনুরোধ করতেছে নাকি? তো অনুরোধ করতেছে। আচ্ছা আচ্ছা। তারপর ওকে, এরপর বলছে কপি সঞ্জুমাই। হ্যাঁ কোনটা? এটা হ্যাঁ, হচ্ছে সানমাই সানজু সানজু মাই অনেগাইশিমাস, মানে কপি 30 পিস দয়া করে করুন এরকম। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এই পর্যন্তই। তো এরপর আমাদের গ্রামার ছিল, তারপর আমরা হচ্ছে গ্রামার গুলো তো আমরা বুঝিয়ে দিলাম। এরপর এখানে কিছু হচ্ছে ফটোর কথা বলছে, সেটা বলছে যে ওয়াসাই এইগো জাপানে তৈরি ইংরেজি উচ্চারণ শব্দ বা বাক্যাংশ। হ্যাঁ, আর হচ্ছে এখানে যেটা বলছি স্মাহ জুদেন, এই যে স্মাহনের জুদেন, হ্যাঁ, জুদেন মানে হচ্ছে স্মার্টফোনের চার্জ করার যে জায়গাটা সেটা। আর নিজ ইয়োজিকা 24 ঘন্টার ঘড়ি যেটা, এটা। এরপর হচ্ছে আমাদের 10 অধ্যায় শেষ। চেয়েছিল আমাদের পুরা মানে 1 থেকে 10 অধ্যায়, মানে সরি শুধুমাত্র 10 অধ্যায়ের গ্রামার শব্দার্থ ভোকাবুলারি। ওকে, সো আপনাদের হচ্ছে 1 থেকে 10 অধ্যায়ের মানে হচ্ছে পুরাটা হচ্ছে একবার করে রিভিশন দেন, আর হচ্ছে যেগুলো পড়ানো হলো এগুলো একটু পড়তে থাকেন। আজকের পিডিএফটা আমি সাথে সাথে এখনই দিয়ে দিচ্ছি। আমি হইতেছে আর হইতেছে কি বলে আপনাদের রেকর্ডিং গুলো হইতেছে একসাথে সুন্দর করে গোছায় আমি যেখানে দিতেছি ওইখান থেকে একবার করে দেখে নেন, পড়েন। হ্যাঁ, তো এই হচ্ছে কথা আর কি। তো নতুন করে আজকে আর কিছু না দেই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নেন। আর পরীক্ষা যেটা নিতে চাইছিলাম সেটা সব রেডি, আমি আজকে ওইটা লিঙ্ক দিয়ে দিব। আমি এর আগের দিন লিঙ্ক দিয়ে নেই। তো হইতেছে ওই পরীক্ষাটা দেন, দেখেন কত পান। হ্যাঁ, জি। তাহলে আজকে এই পর্যন্ত।